ইতিহাসে শিয়া সুন্নি মতভেদ থাকলেও মৌলভীবাজারের পৃথিম পাশা নবাববাড়ি জামে মসজিদ ভ্রাতৃত্ববোধ ধরে রেখেছে যুগের পর যুগ। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শান্তিপূর্ণ সহ অবস্থানে নামাজ আদায় করে থাকেন দুই মতবাদের অনুসারীরা। মৌলভীবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটির কারুকার্যই বলে দেয় এটি মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে নির্মাণ শৈলী টেরাকোটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। নবাববাড়ির লোকজন শিয়া মাযহাবের অনুসারী হলেও তাদের পারিবারিক মসজিদে সুন্নি মাযহাব অনুসারীদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। মসজিদে শান্তিপূর্ণভাবে সবাই নামাজ আদায় করে জানান এলাকাবাসী। সম্প্রীতির সাথে সাম্প্রদায়িক হিসাব অনুযায়ী এরা একই সাথে এখানে বসবাস করে আসছে এবং এই মসজিদে নামাজ আদায় করতেছে। 5 ওয়াক্তের নামাজ সবসময় শিয়া সুন্নি আলাদা আলাদা হয়ে যায়। সেটা নির্মাণ হয়েছে আপনার 200 বছর আগে থেকেই এই মসজিদটা নির্মাণ হয়েছে এখানে। তো নির্মাণের পর থেকেই এখানে চলে আসছে, এখানে শিয়া সুন্নি উভয়ে এখানে নামাজ পড়ে আসছে। মসজিদে আলাদা আজান ও নামাজ আদায় করা হয়, যাবতীয় খরচ বহন করা হয় নবাব বাড়ি থেকেই। এই মসজিদে শিয়াদের আলাদা আজান হয়, সুন্নিদের আলাদা আজান হয়, শিয়াদের আলাদা জামাত হয়, সুন্নিদের আলাদা জামাত হয়। তো নবাবাড়ির পক্ষ থেকে দুজনে নবাবাড়ির পক্ষ থেকে ইমাম সাহেবরে এবং মৌলানা সাহেবরে তারা রাখছে। তাদের যে বেতন যা আছে তারা দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই এখানে আসেন পর্যটকরা। শিয়া সুন্নি মাযহাবের ভ্রাতৃত্ববোধ দেখে মুগ্ধ তারা। আমি সিরাজগঞ্জ থেকে শ্রীমঙ্গলে এসেছিলাম, সেখানে শুনলাম যে আলী আমজাদ নামক একটা জমিদার বাড়ি আছে এখানে। তো সেটা দেখার জন্য আমি এখানে চলে আসছি। এলাকায় শুনেছি যে এখানে অনেক সুনাম, তো যার কারণে আমি এখানে আজকে এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি। রাজশাহী থেকে শ্রীমঙ্গলে এসে শুনলাম যে নবাব বাড়িতে শিয়া একটি মসজিদ রয়েছে, সেখানে শিয়া এবং সুন্নিদের সম্প্রীতির সাথে নামাজ কালাম হয়ে থাকে। এখানে সময়ের গতিধারায় অনেক কিছুর বদল হলেও নবাব পরিবারে ঐতিহ্য বদলায়নি বলে জানান নবাব আলী আব্বাস খান। এই ঐতিহ্য ধরেন তখন থেকেই, যেহেতু আমাদের পরিবারের শিয়া সম্প্রদায়ের লোক, পরিবারের যারা সদস্য ছিলেন, আত্মীয় ছিলেন, তারা যাতে এখানে নামাজ পড়তেন, তার জন্যই হয়তো পূর্বপুরুষরা এটা নির্মাণ করেছে। একাধিকবার সংস্কার করা হলেও মোগল আমলের স্থাপত্য শৈলীতে স্থাপনাটি দর্শনার্থীদের নজর কাড়ছে যুগ যুগ ধরে। নিউজ ডেস্ক, দেশ টিভি।